আচ্ছা, ভুলো মন তো অনেকেরই হয়, কিন্তু এই এরকম ভুলো মন কি কারুর হয়? মানে আপনাদের হয় কি? একটু জানাবেন তো। মানে কি অবস্থা সেদিনকার কি হয়েছে জানেন? আমি অফিস থেকে বেরোবো, মানে আমার নিজস্ব অফিস আছে। আহ, সেখান থেকে আমি বেরিয়েছি 4-5 বার, 5 বার বোধ হয় বেরোলাম আর ঢুকলাম, বেরোলাম আর ঢুকলাম। কি হচ্ছিল জানেন? আমি প্রথমবার বেরিয়ে এলাম, তালা চাবি বন্ধ করেছি অফিসে, বেরিয়ে এসেছি। তারপর দেখলাম যে ব্যাগটাই নিইনি। যে ব্যাগটা নিয়ে আমি যাই, সেই ব্যাগটাই নিইনি। আবার ঢুকলাম, তালা চাবি খুললাম, ঢুকলাম, বন্ধ করলাম, ব্যাগটা নিলাম। আবার দেখলাম কাঁধে জলের বোতল, সেটাও নেওয়া হয়নি। আবার তালা চাবি খুললাম, আবার ঢুকলাম, বেরোলাম, ব্যাগ, জলের বোতল দুটোই নিলাম, নিয়ে বেরোলাম। এবারে তালা চাবি বন্ধ করতে যাচ্ছি, দেখি তালাটাই নেওয়া হয়নি। তালা চাবিটা দুটোই ভেতরে রেখে বেরিয়ে পড়েছি। অগত্যা আবার ঢুকলাম, ঢুকে আবার সব কিছু নিলাম, নিয়ে তালা চাবি বন্ধ করলাম, করে বেরোলাম। বেরোনোর পরে একটু কিছুক্ষণ গেছি, 1-2 মিনিট, খেয়াল হলো মোবাইলটা নিয়ে নিই। মোবাইলটা আমার টেবিলে রেখে বেরিয়ে এসেছি। আবার হেঁটে 1-2 মিনিট, কম করে 30-40 মিটার গেলাম, ঢুকলাম, ঢুকে আবার মোবাইলটা নিলাম, নিয়ে বেরোলাম। এবার কিছুক্ষণ ভাবলাম যে না, এবার ওয়েট করব 3-4 মিনিট। 3-4 মিনিট ওয়েট করে দেখব কি নেওয়া বাকি আছে, নাহলে আবার এই কাণ্ড হবে। 3-4 মিনিট ওয়েট করলাম, করে দেখলাম কিছু মাথায় এলো না। তো লাস্টে বেরোলাম, তালা চাবি দিলাম। কিছু দূরে মার্কেট আছে, ফেরার সময় কিছু জিনিসপত্র কিনে ফিরতে হবে। মার্কেটে গেলাম, গিয়ে যখন কেনাকাটির পরে মানি ব্যাগটি পেছনে দিয়ে হাত দিয়ে খুঁজছি, নেই। মনে পড়লো এই মানি ব্যাগটা ওই আবার টেবিলে ফেলে এসেছি। কিছু করার নেই, কিছু করার নেই। মনে হচ্ছিল যে মাথার চুলগুলো ছিঁড়ি, কি নিজে কি কয়েক ঘা দিই। আবার সেখান থেকে কম করে 1-2 কিলোমিটার হেঁটে আবার অফিসটায় ঢুকে দেখলাম মানি ব্যাগটা একটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি, সেখান থেকে বার করে নিলাম, নিয়ে মার্কেটে গিয়ে টাকা পে করলাম, দিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। আর কিছু মনে করার চেষ্টাও করিনি যে কী রেখে এসছি, কি আবার ফেলে এসছি, তাহলে তো দেখতাম আরও কিছু আছে। এই হচ্ছে অবস্থা, জানেন তো। আচ্ছা, আরেকটা দিনের কথা, বাজার থেকে কেনাকাটি করে ফিরছি, তেল টেল সব কিনেছি, রান্নার তেল টেল। আচ্ছা, আমি একটু পেট লাভার, মানে স্ট্রিট ডগ এদের খাওয়া দাওয়া করাই ভালোবাসি, ঠিক আছে। তো রাস্তা কয়েকটা কুকুর আছে যারা আমার মোটামুটি পোষা, তাদেরকে খাবার দাবার দিই। তাদেরকে বিস্কুট কিনে বিস্কুট খাওয়াচ্ছি, বিস্কুট টিস্কুট খাইয়ে ওপরে এসছি। ওপরে এসে দেখছি যে কিছুক্ষণ বাদে, আধ ঘন্টা বাদে, হাতের প্যাকেটটা নেই, খুঁজে পাচ্ছি না। তেল ছিল, কিছু মশলাপাতি ছিল, কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই ঘর ওই ঘর, এই ঘর ওই ঘর করে ঘোড়ার ডিম কিছুতেই মনে আসছে না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। তারপর মনে পড়লো ওই যে কুকুরগুলোকে খাইয়েছিলাম, মনে হচ্ছে ওখানে একজনের স্কুটারের ওপরে মালগুলো রেখে দিয়েছিলাম, কারণ খাওয়াতে গেলে হাতটা তো ফ্রি করতে হবে। বিস্কিটটা বার করে স্কুটারের ওপরে ওই মালগুলো রেখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। আবার ছুটলাম, কম করে 100 মিটার ছুটে গিয়ে দেখলাম ভাগ্যক্রমে স্কুটারটি আছে, স্কুটারের মালিকটি বোধহয় এখনও ফেরেনি। যদি ফিরতো হয় মালটা, কী করতে জানি না, তিনি নিয়ে যেতেন কি ফেলে দিতেন সেটা একমাত্র ভগবান জানেন, এবং উনি জানেন। তো স্কুটার থেকে মালটা নিয়ে আবার ফেরত এলাম, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, কতদিন যে শেভ করতে গিয়ে শেভিং ক্রিমের বদলে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষছি, কিছুতেই এর ফেনা সেরকম উঠছে না, গন্ধটা কীরকম। দেখছি তো শেভিং ক্রিম নয়, টুথপেস্ট। সিমিলারলি আবার ব্রাশ করতে গিয়ে দেখছি শেভিং ক্রিম লাগিয়ে বসে আছি, কেমন একটা গন্ধ, অদ্ভুত। মানে এ তো নিত্য নৈমিত্তিক হয়েই চলেছে। আর চশমা হারাচ্ছে, পেন হারাচ্ছে, মানি ব্যাগ হারাচ্ছে,
মোবাইল হারাচ্ছে, কী যে হারাচ্ছে কী হারাচ্ছে না, মানে কোনো মতে আমার মিসেস তো বলে যে তুমি যে কোনো মতে তোমার নামটা মনে রেখেছো এই অসাধারণ, মানে এটাই মানে সারপ্রাইজিং সবচেয়ে। মেয়েকে আমার সঙ্গে ছাড়ে না, বলে ওই সেই গল্পটা মনে আছে না, মেয়েকে রেখে দিয়ে ভদ্রলোক প্যারাম্বুলেটরে রেখে দিয়ে বাড়ি চলে গেছিলো, তারপরে এসে মিসেসকে বলছে যে কে মেয়ে, কার মেয়ে, কী ব্যাপার, তুমিও বা তোমার মেয়েকে রেখে চলে আসবে কোথাও, তারপর বলবে কী হয়েছে, কোথায় গেছে, কী গেছে, আমাকে মেয়ের সঙ্গে ছাড়ে না, বলে তোমার যা ভুলো মন, তুমি নিজেকে আগে নিয়ে আসো, তারপর দেখা যাবে অন্য কাউকে নিয়ে আসতে পারবে কি না। তো এই হচ্ছে অবস্থা, বুঝতে পারলেন। আচ্ছা, আরেক দিনের ঘটনা, সেটা হচ্ছে বাজার করে, বাজারের ব্যাগ নিয়ে মিষ্টির দোকানে গেছি, মিষ্টি টিষ্টি কিনেছি, কিনে ফেরত এসেছি, মিষ্টিটা প্লাস্টিকে, আজ বাজারের ব্যাগটা নিয়ে ফেরত এসেছি বাড়িতে। ওমা, বাজারের ব্যাগটা রেখেছি, কিছুক্ষণ পরে মিসেস বলে কী সব এনেছো বাজার থেকে, তুমি যে বললে মাছ এনেছো, মাংস এনেছো, পনির এনেছো, কোথায় কিছু দেখতে পাচ্ছি না, শুধু কয়েকটা সবজি আছে, আর কি ঘোড়ার ডিম শাক ফাক নিয়ে এসছো, কী এগুলো কে খাবে, হ্যাঁ ভুলভাল জিনিস সব নিয়ে এসছো। আর আমি কিলো করেছি, কী ব্যাপার হলো, ও মা, গিয়ে দেখি এ তো আমার বাজারের থলি নয়, এ তো অন্য কারো বাজারের থলি। তখন মনে পড়লো ওই যে মিষ্টি কিনতে গিয়ে বাজারের থলিটা রেখেছিলাম, পাশের ভদ্রলোক বোধহয় উনিও রেখেছিলেন, আমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে, ওনার থলিটা আমি তুলে নিয়ে চলে এসেছি, আমার থলিটা বোধহয় ফেলে দিয়ে চলে এসেছি। এবার উনি যে ওই আমার থলি নিয়ে গেছেন কি গেছেন না জানি না, আবার ফেরত গেলাম কিছুক্ষণ বাদে মিষ্টির দোকানে, বললো না আপনার তো থলি নেই, ওরা কিছু বলতেও পারলো না, বললো কেউ ফেরত দিয়েও যায়নি। তো হয়ে গেল, আর কি করা যাবে, কম করে 1,000 টাকা চুনা লেগে গেল, মাছ ছিল, মাংস ছিল, সবজি ছিল, আর যার বাজারটা নিয়ে এসেছি সেটাও তো ফেরত দিতে পারছি না। যাই হোক, ওই মিষ্টির দোকানে ওই ওই থলিটাই দিয়ে এলাম, বললাম যে ওই একজনের বাজার আমি ভুল করে নিয়ে গেছিলাম, যদি উনি মানে দয়া করে ফেরত আসেন বা আমার থলিটা ফেরত দেন ভালো, আর না হলে যদি আপনারা কখনো ওনাকে পান এই থলিটা দিয়ে দেবেন, আমি তো জানি না, আমার মনে হচ্ছে কারোর এটা ভুলবশত আমি তুলে নিয়ে গেছি, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এরকম যে কত ভুলোর মনের যে মানে মানে ঘটনা ঘটেছে তার কোনো ইয়ত্তা নেই। তো যদি আপনাদের কারোর এরকম ঘটে থাকে বা ঘটে, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। মানে আমার যে ভুলো মন, এটা নিয়ে যে আমি কী করব আর কীভাবে যে ম্যানেজ করব, এই ভাবতে ভাবতেই মাথা পুরো মানে পাগল হয়ে গেছে, আর কিছু করার নেই। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি আরও এরকম ভালো ভালো ভিডিও চান ভুলো মনের বা অন্য কিছু, তাহলে সাপোর্ট করবেন, ঠিক আছে। আর ভুল করেই একটু লাইক করে দিন, ভুল করে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে একটু ভুল করেই ভালো লাগবে, আর কি বলার আছে, ঠিক আছে, চলুন, বাবাই।